أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفينا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। শেওতরপাড়া উত্তর জামে মসজিদ দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্র, দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি সাহেব ও আমার উপস্থিত উলামায়ে কেরাম ও তুলাবায়ে আযম ও আমার ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান, শ্যাম সাধনার মাস, রহমত বরকত নাজাতের মাস। এই মাসের প্রথম পয়লা দিন থেকে শুরু করে আজ 26 রমজান পর্যন্ত পবিত্র কোরআন শরীফ শিক্ষকের মাধ্যমে সহি শুদ্ধভাবে মধুর কণ্ঠসুরে ছাত্রছাত্রীদিগকে শিক্ষা দিয়েছেন। ছাত্রছাত্রীরা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ গ্রহণ করেছেন। আমি ছাত্রছাত্রীদেরকে লক্ষ্য করে দু চারটি কথা তাদের স্মরণে বলবো। আমার ছাত্রছাত্রীরা, তোমরা যে কোরআন শরীফ শিক্ষা করেছো, এ কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, আখিরি জমানার পেগম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এটা সাধারণ কোরআন নয়, এটা মহাদমতল কোরআন। এ কোরআন যে তোমরা শিক্ষা করেছো, এ কোরআনকে কখনো তোমরা ভুলে যেও না। কারণ এ কোরআন যত বেশি বেশি তিলাওয়াত করবেন, যত বেশি বেশি করে পড়বেন, এ কোরআন তোমাকে দুনিয়ার মধ্যে শান্তি এবং সম্মান বাড়িয়ে দিবে। আর এর সাথে সাথে যতক্ষণ তোমার সাথে এ কোরআনকে লগে রাখবে, তুমি মরণের পরে খবরে মিজানে ফুলচিলাতে তোমাকে সাহায্য করবে। এ কোরআনের একটা দায়িত্ব আছে। এ কোরআন বেশি বেশি করে যারা তিলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, মনে রাখবেন এ কোরআন তোমাকে হাসরে মাঠে, তোমাকে কঠিন দিনে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। এ কোরআনের মধ্যে, মহাদন্তল কোরআনের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা আলোচনা করেছেন। এ কোরআনের মধ্যে আরামের কথা, বেহেশত দুজকের কথা আলোচনা করেছেন, আযাব গজবের কথা আলোচনা করেছেন। এ কিতাবের মধ্যে নামাজের কথা এবং আদবের কথা আল্লাহ বলে দিয়েছেন। তোমরা খেয়াল করো ছাত্রছাত্রীরা, রাস্তাঘাটে যখন তোমার ভাইয়ের মতো, তোমার চাচার মতো, বড় ভাইয়ের মতো লোক পাইবে, তাদেরকে তোমরা সর্বপ্রথম সালাম দিবে। সালাম দিলে তোমাদের অহংকার দূর হয়ে যাবে এবং যে আগে সালাম দিবে তার 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সালামটা এইভাবে দিতে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই মহাদমতল কোরআনকে যারা 30 পারা মুখস্থ করে তার সিনার ভিতরে ঢুকাইয়া রাখবেন, মনে রাখো তোমাকে খবরে ফুলচিরাতে মিজানে তোমাকে কোরআন সাহায্য করবে। কিয়ামতের কঠিন দিনে কেউ কাউকে সাহায্য করবে না, একজন সাহায্য করবে, উনি মদিনার কমলিওয়ালা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন। আর কোনো নবী, কোনো পেগম্বর শাফায়াতের কোনো অধিকার নাই। সেই সময় কঠিন দিনে তাম্বার জমিন থাকবে, অর্ধ হাত উপরে চন্দ্র সূর্য থাকবে। সেই সময় কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসবে, ইকরা, হাবিব চাবরা পড়তে থাকো। তখন তারা পড়তে থাকবে, গুনগুন করে পড়বে। তখন তাদের স্থান হবে 6666 তলার উপরে। সুবহানাল্লাহ। তখন এই কোরআন শরীফ যারা মুখস্থ করবেন, তখন হাবিব চাবরা এই পর্যন্ত শেষ নয়, 10 জন মানুষ জাহান্নামের উপযোগী, তাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিবেন, তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে নিয়ে যাও। এজন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে
কোরআনের কথা নামাজে উল্লেখ করেছেন 82 জায়গার মধ্যে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ কায়েম করো। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হবে বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ শরীফ। আমরা যে শীতের দিনে গরমের দিনে নামাজ পড়ি, কষ্ট করি, মুখমণ্ডল দৌত করি, 2 হাতে ফণিশক দৌত করি, 2 পা টাকনিশক দৌত করি, কাল কিয়ামতের দিন হাত মুখমণ্ডল এবং দুনো হাত পাও নূর চমকাবে এবং নূরে মোহাম্মদী চমকাবে, ঝলমল করবে। এই মুখ থেকে পাও থেকে আলো দিবে। তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ কিয়ামতের দিন পরিচয় পাওয়া যাবে। তার ডান হাতের মধ্যে নামাই আমলনামা থাকবে, আর দলে দলে চতুর্দিক থেকে আরশে মহল্লার মধ্যে গিয়ে জমায়েত হয়ে যাবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আমাদের নামাজের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তোমার আমার দুনিয়ায় আসার পরে আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, জানাজার নামাজ বাকি রয়েছে। তোমার নামাজের আগে তুমি নবীজের মেরাজের নামাজ আদায় করো। এজন্য আল্লাহ তাআলা ও তাবারাকা ওয়া তাআলা তোমাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান কর্তা, সে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ইয়াসাল্লুনা আলান নবিয়্যি, আমার নবীর প্রতি তোমরা তসলিম পাঠ করো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমিও আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি, তোমরাও নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। আরো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, হে আমার বান্দাগণ, আমার নবীর ইত্তেবা করো, নবীর আনুগত্য করো। তোমরা যদি আমার নবীর আনুগত্য আদায় করো, তাহলে আমার আনুগত্য আদায় হয়ে যায়। আর আমার আনুগত্য আদায় হয়ে গেলে দাখালাল জান্নাত, তোরা নবীর সাথে জান্নাতে চলে যাইতে পারবা। এজন্য আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। নবীর প্রেম ভালোবাসা আমার অন্তরের মধ্যে থাকতে হবে। मोहब्बत में मुसीबत है, वफा के जफा हो, हर चीज में लज्जत है, अगर दिल में मजा हो। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদের অন্তরের মধ্যে, আমাদের জেহেনের মধ্যে থাকতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা নবীর অনুসরণ করো, নবীর সুন্নতকে ধরে রাখো। নবীর সুন্নতকে ধরে রাখলে মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নতের উপর আমল করো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, তাহলে নবীর সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য শায়রে ফরমান, हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे দুজক সুয়াদ বরবে হারাম। যে ব্যক্তি নিয়মিতভাবে দুরূদ শরীফ পাঠ করিবে সকাল সন্ধ্যা, তার জিহ্বা এবং ঠোঁটকে তরুতাজা রাখিবে, তোমরা জেনে রাখো কাল কিয়ামতের দিন নবীর হাতের সাথে হাত মিলাইয়া হাসিয়া হাসিয়া জান্নাতে প্রবেশ করিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতে শহীদ। হাদিস শরীফে কথা বলা হয়েছে, আখিরি জামানার উম্মত যারা হবে, ফিতনা ফাসাদের জমানার উম্মত যারা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের উপর আমল করবে, সে 100 শহীদের সওয়াব পাইবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রতি আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ রাত্রে ঘুমাইয়া 100 বার একা আডার সময় পড়তে হবে, নীরবে বসলে পড়তে হবে। আমরা পড়তে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একদিন ঘুমের ঘরে দেখা দেয়, তা আলোয় জেনে রাখো তোমার জিন্দগি সার্থক হয়ে যাবে। জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করবে না, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে, আর জান্নাতুল ফিরদাউস তোমার জন্য লাজিম হয়ে যাবে। এজন্য আমরা বেশি বেশি করি নবীর উপরে দুরূদ পড়তে হবে, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, সদা সত্য কথা বলতে হবে। এজন্য
মহান রব্বুল আলামিনের কথা আমরা কখনো বলতে যাইতে পারবো না। এটা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগি সাহাবাদিওকে পরিপূর্ণভাবে দিয়ে গিয়েছিলেন। সাহাবা থেকে তাবিন আম্বে সালিহিন সিদ্দিকিন বেয়ে এসেছে। আমরা এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। আর নবী যখন এই দুনিয়ায় থাকছেন না, ইহকাল থেকে পরকালে চলে গিয়েছেন, এই জন্য আমরাও থাকতে পারবো না। রাজা বাদশাহ ধনী গরিব সবাই কবরের দেশে যাইতেছে, আর কবরে আমাদেরকে প্রত্যেক দিন ডাকতেছে, আমি খিড়ামাকুরের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসতে হলে পরিপূর্ণ ঈমান নিয়ে আসো। আর আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত প্রাণী মরতে হবে, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা কেউ থাকতে পারবে না এই দুনিয়ার মধ্যে। এ দুনিয়া মুসাফির খানা, কুই আগে রওনা হো কুই পিছে রওনা, কেউ আগে রওনা হয়ে যাব, কেউ পরে রওনা হয়ে যাব, কেউ চিরকাল থাকতে পারবে না। এজন্য দুনিয়া বেস্তি খিস্তি মে জঙ্গল হইয়া বস্তি মে পেশ মৌলা সইদা কর লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাকের নাম দিয়ে স্মরণ করতে হবে। এ দুনিয়া মুসাফির খানা, কুই আগে রওনা হো কুই পিছে রওনা, আমরা এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে। এজন্য মহান প্রভু তাহার প্রিয় বন্ধুকে তাম জাহানের জন্য রহমত করে মক্কা আরশে জমিনে প্রেরণ করেছেন, যাহার খাতিরে আসমান জমিন আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু তৈরি করেছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, আর কাহার খাতিরে নয়। এজন্য কোনো কবি বলে গেছেন, মোহাম্মদ কো আগর পয়দা না করতে জমিন ও আসমা পয়দা না করতে, জমিন ও আসমা পয়দা না করতে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়াকে যখন সর্বপ্রথম বেহেশতের মধ্যে বানাইলেন, তখন তারা বেহেশতের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়, আর সব কিছু দেখে হঠাৎ করে দেখে দরজা জানালার সামনে স্বর্ণাক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম মনে মনে ভাবেন আর চিন্তা করেন, বেহেশতের মধ্যে তো আমি একা, আর হাওয়া আর তো কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কাহার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কাহার নাম? উনি তরজমা এবং শানে নুজুল পড়ে দেখলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কাহার নাম উনি আর খুঁজে পান নাই। আল্লাহর কাছে প্রশ্ন করলেন আদম আলাইহিস সালাম যে মাবুদ, আদমের আগে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লেখিয়া রাখিলা? আল্লাহ জবাব দিলেন, হে আদম শুনো, বন্ধু আমায় মুহাম্মদে আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বানাইতো না, তাহলে আসমান জমিন আকাশ বাতাস সবুজ গাছপালা পাহাড় পর্বত কোনো কিছুকে বানাইতো না, আদম সফিউল্লাহরেও বানাইতো না। এজন্য আল্লাহর নাম হচ্ছে রহমানুর রহিম, আর আমার নবীর নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহর নাম যেখানে, আমার নবীর নাম সেখানে। আমার আল্লাহর নাম নামাজের মধ্যে আছে, আমার নবীর নাম নামাজে আছে। দুরূদ শরীফের মধ্যে আমার আল্লাহর নাম আছে, আমার নবীর নাম আছে। এই জন্য আজানের মধ্যে আমার আল্লাহর নাম আছে, আমার নবীর নাম আছে। এই জন্য এক আল্লাহ, লা শরীক, কোনো শরীক নাই। এই জন্য আমরা আল্লাহর পরে দ্বিতীয় স্থান হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাজদারে মদিনা হযরতে খাদিজা জিগর গুশা আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা সে মদিনার মধ্যে শহীদ হয়েছেন। উম্মতি উম্মতি বলিয়া ডাকছেন, কিয়ামতের দিনও ডাকবেন, দুনিয়ায়ও ডাকছেন। কিয়ামতের দিন পরেশান হয়ে যাবেন উম্মতের জন্য, একটা দৌড় জাহান্নামের দিকে দিবেন। কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিমা পড়নেওয়ালা কোনো তিনি দুজকের দিকে যায়, নবী পেরেশান হয়ে যাবেন। জাহান্নামে দিয়ে একটি দৌড় দিবেন, মিজানের পাল্লায় একটা দৌড় দিবেন, মিজানের পাল্লা গিয়ে দেখবেন একজন উম্মতের নেকির পাল্লা কমি হয়ে গেছে। নবীজি উনি পকেট থেকে কলম নিয়ে কাগজের টুকরায় লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাকে বলবেন যে আবার তোরা মিজানের পাল্লা টান দেও, মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমি বক্তৃতা দিয়ে দীর্ঘায়িত করতে চাই না। আলিম উলামা আছেন, আলিমে দিন উলামায়ে কেরামরা বক্তব্য দিবেন। এই বলি আমার বক্তব্য শেষ করলাম।